ওয়াসওয়াসায় পড়ে বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ বলে দিয়েছেন একটা গুনাহ লিখবি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত হাওয়া যখন দুনিয়া আসলেন, আর শয়তানের বুজুর্গি সব শেষ হয়ে গেল। শয়তানে বলল, আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্য, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি 7টা জাহান্নাম বানাইছো, এই জাহান্নাম আরো বানাও। আমি তোমার এই জাহান্নামগুলি তোমার বান্দাগুলি দিয়ে ওয়াসওয়াসা দিয়ে এই জাহান্নাম ভরে দেব। যে আদমের জন্য আমার সমস্ত ইবাদত পণ্ড হলো, সেই আদম সন্তান সব আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন, ও আমার ফেরেশতারা, শয়তান কি বলল শুনেছো? আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবা না। গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাহই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকির কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকির কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগাইয়া 10 গুণ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আমি বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না। বান্দা যদি যে সব কাজ করবে, সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আমি তাদেরকে উত্তম রিজক দান করব।